কিছুদিন আগে দুর্গা পূজা গেছে কি যায় নাই? দুর্গা পূজার পরে মনে হয় আমি কোনো মাহফিল করি না, এই প্রথম মাহফিল। এই দুর্গা পূজার ভিতরে কিছু কিছু মানুষের, মুসলমানের কর্মকাণ্ড দেখে আমার কাছে লজ্জায় মনে হয়েছে যে আসলেই যে কেন মুসলমান হইলাম। আগে হিন্দু থাকতে চিন্তা করতাম মুসলমানদের আখলাক চরিত্র দেখে যে ইস যদি মুসলমান হইতে পারতাম, আর এখন চিন্তা করি কেন মুসলমান হইলাম, আর মুসলমানের কি দেখতেছি। আজকে একমাত্র ইসলাম গ্রহণ করার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাপ মা সবকিছু ছাড়লাম ইসলামের গ্রহণ করার জন্য। আর মুসলমানের সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে পূজায় গিয়ে নাচানাচি করে, এর চেয়ে বড় লজ্জার কিছু হইতে পারে বলেন? তুই নাচস ভালো কথা, টুপিটা খুইলা নে। তুই নাচবি ভালো কথা, দাড়িটা কামায় নে। তুই পূজায় গিয়ে নাচবি ভালো কথা, পাঞ্জাবিটা খুলে নে। টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মুখে দাড়ি রেখে পূজায় নাচা মানে ইসলাম নিয়ে মস্করা করা, কথা বলেন ঠিক কি না? কোন মুসলমানের সন্তান এ কাজ করতে পারে না। লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। কিভাবে? আজকে আমি হিন্দুর সন্তান, মূর্তি পূজা ছাড়লাম, মসজিদে ঢুকলাম, আর তুমি মুসলমানের সন্তান হইয়া ইসলামের উপর জন্মগ্রহণ করে তোমার মসজিদে যাইতে ভালো লাগে না, মন্দিরে যাইতে ভালো লাগে, এর চেয়ে বড় কপাল আর কেউ হইতে পারে? লজ্জা লাগে, লজ্জা লাগে, দেখলেও লজ্জা লাগে। আমি মুসলমান হয়েছি কেন? আমার কাছে তো কোন নবী রাসূল আসে নাই, আসছে নাকি? আমি কি কোন নবী রাসূলকে দেখছি? দেখি নাই, কিন্তু নবীর উম্মতদেরকে দেখেছি, ইসলামের আদর্শ দেখেছি মুসলমানের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে। তা দেখে আমার ভিতরে আসর করছে, প্রভাব পড়েছে। মুসলমানের চরিত্র দেখে, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছিলাম। আর এখন মুসলমানের কাণ্ডকর্ম দেখলে লজ্জা লাগে। রাগ হইতেছেন আপনারা? মিথ্যা বলতেছি? আপনাদের খারাপ লাগে না? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে যদি পূজায় গিয়ে নাচে, কি মুসলমানের কষ্ট লাগে কি লাগে না? নবীর সুন্নাতের অবমাননা হয় কি হয় না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে বলে আমিন। দেখেন এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। কিসের মাহফিল? ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল। মাঠ খালি করে রয়েছে, এত পোস্টার, এত মাইকিং, এত কিছু, মাঠে লোক নাই। অথচ পিছনে যে খাসলাম একবারে তাবিজ বেচে, ওষুধ বেচে, কোনো পোস্টার নাই, মাইকিং নাই, অথচ দাঁড়ানোর মতো জায়গা নাই। কি তারা কি সব হিন্দু নাকি? মাইকের আওয়াজ কি তাদের কানে যায় নাই? অথচ মাঠ খালি পড়ে আছে। মুসলমানের এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই এলাকায় বাস করে, সেই জায়গার ভিতরে ওয়াজ মাহফিলে মাঠ খালি থাকা, এটা লজ্জার বিষয় না? আমার ভাইরা, শুধু মুখে মুখে মুসলমানি দাবি করার নাম কিন্তু মুসলমানি না। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর যদি বলি বুঝি নাই, আল্লাহ মাফ করে দেন, কি মাফ পাওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে নাকি? তখন আর সুযোগ নাই। মৃত্যুর পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে তওবার দরজা বন্ধ হয়ে যায়। অতএব তওবা করতে হবে হায়াত থাকতে, জীবন থাকতে। মরার পরে তওবা করার, সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। একজন মৃত ব্যক্তি যারা কবরে আছে, তারা কবরে থেকে এমন মালিকের কাছে দোয়া করে, মাবুদকে একটা চান্স দেন, আমি আবার দুনিয়াতে যাই, আপনার ইবাদত ছাড়া কিছুই করব না। হাজার মানুষ যদি বলে দুনিয়াতে এসে ইবাদত করে কবর যাওয়ার সুযোগ আছে? নাই। আজকে দেখেন, আমার মতো একটা হিন্দুর সন্তান যদি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআন শিখে, হাদিস শিখে আপনাদের মাহফিলে বসে বয়ান করতে পারি,
তাহলে আপনার মতো একজন মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের উপরে চলে, নবীর সুন্নতের উপর চলে, যদি জান্নাতে যেতে না পারেন তাহলে এর চেয়ে হতভাগার কিছু হইতে পারে? কপাল মন্দার কিছু হইতে পারে? আপনার তো ইসলামের জন্য বাপ মা ঘর বাড়ি কিছুই ছাড়তে হবে না। ইসলাম বাই চান্স, আপনি এমনিতেই পেয়ে গেছেন। আর আমি তো ইসলাম বাই চয়েস, ইসলামকে পছন্দ করেছি, তারপর ইসলাম গ্রহণ করেছি। আমার ভাইরা, আমি যে আয়াতখানা পাঠ করেছিলাম, আমরা তো সবাই মুসলমান দাবি করি, আবার পূজাও করি, পূজায় যাই। এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, পূজা থেকে আসছে, বলতেছে, গল্প করতেছে, আজকে মুখ পূজা মণ্ডপে গেছি, ঘুরছি। তখন আমি জিজ্ঞাসা করলাম, কেন গেছো? বলে, হুজুর আমার বন্ধুরা হিন্দু তো, দাওয়াত দিছে এজন্য গেছি। তখন আমি আবার তাকে প্রশ্ন করলাম, তোমার বন্ধুরা হিন্দু, দাওয়াত দিছে, পূজায় গেছে, আচ্ছা ভালো কথা, তুমি তো মুসলমান, তুমি তোমার বন্ধুদেরকে দাওয়াত দাও দেখি। মসজিদে আযানের পর 5 ওয়াক্ত নামাজ হয়, কোন এক ওয়াক্ত নামাজে মসজিদের ভিতরে তোমার কোনো বন্ধু যায় নাকি? সে লাজবাব হয়ে গেছে, কোনো জবাব নাই। আচ্ছা আপনারা বলেন তো, আজও পর্যন্ত কোন হিন্দু আপনাদের মসজিদে ঢুকছে নামাজের সময়? আযানের পর ঢুকছে? ঢুকে নাই। কিন্তু আপনি আমি মুসলমান হয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে ঢুকি, কষ্ট পাইতেছেন, রাগ হইতেছেন, এগুলো বুঝার দরকার। আপনার আমার সন্তানদেরকে খেয়াল রাখা দরকার, তারা কোথায় যাচ্ছে, কি করছে। ইসলাম তাদেরকে শিখাতে হবে, বুঝাতে হবে, ওয়াজ মাহফিলে হাত ধরে নিয়ে আসতে হবে। আপনি আসলেন, আমি আসলাম, কিন্তু ছেলে মেয়েদেরকে আনলাম না, তারা শিখবে কোত্থেকে? কোত্থেকে শিখবে বলেন? ইসলাম শিখার জায়গায় তো ওয়াজ মাহফিল, কি বলেন, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়ে ছোট ভাই তাদেরকে নিয়ে আসতে হবে, মাহফিলে বসাইতে হবে। যখন তাদের আলোচনাগুলো ছোট থেকে শুনবে, তাদের অন্তরের মধ্যে গেঁথে যাবে, তার জীবন গেল পূজা মণ্ডপে যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার কালাম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।